মামুনুল হকের মামলা হবে না, উপরের নির্দেশ। তোর চেয়ারে বসে থাকার দরকার কি? তুই ভ্যান চালা। আপনি বলেন, একটা হাইকোর্টের বিচারপতি যদি একথা বলতে পারে, বিচার ব্যবস্থা কিভাবে বাধা ছিল আপনি টের পাচ্ছেন? একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। আর কার নাম বলবেন? জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। কুষ্টিয়াবাসী, আমি আবার বলছি যে মানুষগুলো এই 1628 জন, এদের দোসর যারা সব আল্লাহর মামলার আসামি। সংস্কার যেহেতু আরম্ভ হয়ে গেছে, আর এই জন্যেই এতগুলো মানুষ জীবন দিয়ে গেল। সুতরাং সকাল আসতে আসতে যেন আমরা শুনি এই 1628টা চেয়ারে নতুন মানুষ এসে বসেছে। নাই তো এরা যতদিন থাকবে এটা টাটকা নির্বাচন শয়তান। তো জানা শোনার পরে জালেমের পক্ষে সাফাই গায়, জালেমকে সাহস দেয়। নবীজি জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, কেউ যদি জেনে শুনে জালেমকে সাপোর্ট দেয়, তার পক্ষ নেয়, তাকে ভালোবাসে, সহযোগিতা করে, ও নবীর উম্মত থেকে বের হয়ে যায়। সুতরাং আপনি নবীর উম্মত থাকবেন না বের হয়ে যাবেন, এখন সিদ্ধান্ত নিন। যেহেতু জালেমদের প্রতি বরদোয়া, জালেমদের প্রতি মামলা কার? ছোটখাটো জালেম যারা আছেন এখনই তওবা করে ফিরে আসেন। আমার বংশ, আমার বাড়িতে এই যে এবি থানা, আগে সদর থানায় ছিল, এখন এবি থানা, হালসা না ডাবিরাফিটা। বংশের 100 জনের 98 জন আওয়ামী লীগ করত। ওরা আমার মনে হয় যে শক্ত আওয়ামী লীগ। ওরা বঙ্গবন্ধুকে মনে করতো সেকেন্ড নবী। 5 তারিখের পরে বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছে মানে এখন আমরা সব জামাত ইসলামী করি। কিসের জামাত? আর যা করেছেন এই 15.5 বছর আগে, ওটা শোধ হবে, এরপরে জামাত ইসলাম। না, তারপরেও এরা যা সেকেন্ডে পাল্টিয়েছে, চলিয়েছে। এই জন্য যারা ছোটখাটো জালেম আছেন, হালকা পাতলা, আপনারা আশা করছি ফিরে আসবেন। নয়তো মৃত্যুর গড়গড়ানি শুরু হলে জালেমদের কিন্তু আর কালেমাও নসিব হবে না। বেঈমান হয়ে আবাদান আবাদান চিরকালের জন্য জাহান্নামে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অন্তত অন্য জেলায় যাই হোক, আমার জেলা জাহান্নামে যাবে, আর আমি সারা দেশে আমি ঘর ছেয়ে বেড়াই, আর আমার ঘরের খড় নেই। না, এটা করা যাবে না। আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের বিবেককে কাজে লাগাবেন। জালেমদের পক্ষে আমরা কোনোদিন ছিলাম না, ইনশাল্লাহ সামনে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে জালেমদের পক্ষে আমরা থাকবো না ইনশাল্লাহ। কোরআনে কারিমের অনুষ্ঠানে যেহেতু এসেছি, কোরআন কিভাবে মানুষের কাছে উপস্থাপন করা লাগে এ ধরন আল্লাহ শিখিয়েছেন কোরআনে। ওইভাবে বলবো নাকি মন মতো বলবো? কোরআনে কারিম কিভাবে আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, বর্ণনা দেবেন, 1500 বছর আগে আল্লাহ পাক ওটা আমাদেরকে শিখিয়েছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা আছে, সাইয়্যিদ কুতুব লিখেছেন। আল্লাহ পাক বলেন, নবী এই যে একখানা কিতাব, এটা আপনাকে আমি দিলাম। এটা যখন মানুষের সামনে আপনি বর্ণনা দেবেন, ব্যাখ্যা করবেন, তাফসীর করে শোনাবেন, 2টা বিষয় খেয়াল করবেন। হারাজুম মিনহু লিতুনযিরা বিহি লিসাদরিকা, আপনার মনের ভেতরে যেন কোনো সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো আপনার মনে যেন না ধরে।
ওয়াযিকরা লিল মুমিনিন, কোরআন এই দেশে এই পৃথিবীতে মুমিনদের জন্য উপদেশ। এই আয়াতের ভেতরে হারাজন শব্দের ব্যাখ্যাটা ইম্পর্টেন্ট। এদিকে তাক। হারাজনের ব্যাখ্যায় আমি দুইটা অর্থ পেয়েছি। হে নবী, আপনি যখন কোরআনের কথা বলতে যাবেন, অনেক মানুষ আছে না বোঝার কারণে আপনার উপরে মন খারাপ করতে পারে। এরকম মানুষ নেই দেশে? কথা বুঝতেছেন? কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করেছেন, যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন, ওই ফোর্সে যদি বর্ণনা দেওয়া হয়, অনেক মানুষের সীমিত জ্ঞানের কারণে ওই বক্তব্য বুঝবে না। সেটা উল্টাপাল্টা ধারণা আপনার উপরে আসতে পারে যে হুজুর মনে হয় রাজনীতি করছে। এরকম ধারণা দেশে নেই। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করে আসছে, যেটা আসলে ইসলামে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, কিন্তু মানুষ ইসলাম মনে করে পালন করে আসে। আপনি কোরআনের ব্যাখ্যা দিলে ওইগুলো টিকবে না, তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে। এর বাস্তব প্রমাণ এই যে মাজার আছে না, কি সার মাজার যেন, সে যে সাই হোক, কোথায় পেয়েছেন এসব মাজার? কিছু মানুষের মাজারের প্রতি এত মহব্বত, আমার মনে হয় বিশ্ব নবীর উপর এত মহব্বত নেই। কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষকে আল্লাহ সব চাইতে বেশি অপমান করবেন। তার এক নম্বরে দুনিয়ায় যারা মাজারের খাদেম ছিল, আরে কুষ্টিয়াতে দুই জায়গায় খাদেম বেশি, গোলাপ শাহ, লালন শাহ। আর জায়গা পান না খেদমত করার। কথা বলে না কেন? মাজার কেন্দ্রিক যদি ইসলাম হতো, এই পৃথিবীতে সর্বোত্তম মাজার হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহটা। ওখানে তো কাউকে আমি কোনোদিন টাকা দিতে, মোমবাতি দিতে, আগরবাতি দিতে দেখি না। কোন কারণে আপনি এখানে এই সমস্ত কাজ কারবার করেন? লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না। অথচ লালনের মাজারে যে দেখেন এখনো অনেকে সেজদায় পড়ে আছে। এইটা আমি একদিন গিয়েছিলাম, কিভাবে শিরিক চলছে। কোরআন দিয়ে হাদিস দিয়ে বললে বাংলাদেশে 48,000-এর মাজার, একটাও টিকবে না। আজকে দেখলাম দুইটা মাজার অলরেডি বড় বড়, যেগুলো সবচাইতে বেশি ইনকাম হতো, দেওয়ানবাগি আর ওদিকে 8 রশি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। শিরিক যে দেশে চলে, ওই দেশে আল্লাহর রহমতের দৃষ্টি আল্লাহ তুলে নেয়। আমার তো মনে হচ্ছে যেভাবে দেশ থেকে এখন শিরিক আস্তে আস্তে আরম্ভ হচ্ছে দূর হওয়া, আল্লাহর রহমত এই দেশটা আল্লাহ ভরে দেবে ইনশাআল্লাহ। কোন মৃত মানুষের প্রশংসা করা 3 দিনের উপরে জায়েজ নেই। ভালো করে শোনেন, আমি বানিয়ে বলছি। যত আপনজন হোক, মারা গেলে 3 দিনের পরে আপনি আর শোক পালন করতে পারবেন না। 3 দিন পরে শোক পালন করা জায়েজ নেই কারো কেউ মারা গেলে। হ্যাঁ, বিধবা মহিলা স্বামী মারা গেলে সর্বোচ্চ 3 মাস 10 দিন বিবাহ ছাড়া থাকতে পারবে। আপনার কি আত্মীয় হয় গোপালগঞ্জের ওই লোক? কবে মারা গেছে এতদিন পর্যন্ত আপনার শোকই যায় না। আপনাকে রাগ হয়ে গেল, তাহলে হাদিস কেটে বাদ দিয়ে দিন। আমি তো গোপন করলে আমার সমস্যা হবে, কিয়ামতে আমার জিহ্বা কেটে দেবে। কথা বলেন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি, যেহেতু ইবাদত 1 দিন 2 দিন 5 দিন না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত, 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইনে আছে। আল্লাহ বলেন ইবাদত করবা 2 দিন 5 দিন না, যতদিন মরণ না আসে ততদিন। এটা যদি একটা ইবাদতের কথা বলছি, শোক পালন করা জায়েজ নেই 3 দিনের উপরে। এখানে ইমাম হোসাইন মারা যাওয়ার পরে আজও যারা শোক পালন ছাড়েন না, আপনি ইসলামে নেই।
এটা একটা বেদাত। এক কথা বলেন না কেন? আপনার মহাব্বত ইমাম হোসাইনের প্রতি এত বেশি যে হাই হোসেন করে পিঠের চামড়া তুলে ফেলছেন। তো ওনার তো আর একটা ভাই ছিল হাসান, উনি মারা গেছে বিষ খেয়ে। একটু বিষ খান তো দেখি। পোড়াটা বাটপারি এটা। ইমাম হোসাইনকে নিয়ে যদি এই মানুষগুলো আবেগ দেখি এরা বাটপারের পর্যায়ে পড়ে, পৃথিবীতে ইমাম হোসাইনের পর আর কে এত দামি থাকতে পারে যে তার জন্য আপনাকে বছরে বছরে মাসে মাসে দিনে দিনে শোক পালন করা লাগবে? এটা ইসলাম না। ইসলামের ভেতরে নতুন করে আপনি এটা সংযোজন করেছেন, আপনি বেদাত পন্থী। নবীজি জানিয়েছেন কেউ যদি বেদাত আরম্ভ করে, এবাদত না অথচ এবাদত মনে করে পালন করতে বলে, ওই লোকটাকে সালাম দেওয়া পর্যন্ত সাইজ নেই। কত বড় কঠিন কথা দেখেছেন। যারা বেদাত আবিষ্কার করে তাদের সালাম দেওয়া জায়েজ নেই। অথচ এমন হাদিস আমি কোনদিন পড়িনি, পাইনি যে নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যাবে না। পেয়েছেন? কেউ পেয়েছেন? নেই। রোজা রাখে না তারে সালাম দেওয়া যাবে না, আমি পাইনি। কিন্তু ইসলামের ভেতরে নতুন করে কিছু ঢুকিয়ে কেউ যদি ওইটা ইসলাম মনে করে পালন করে তারে সালাম দেওয়া জায়েজ নেই। আর এগুলো সব বেশি হয় 48,000 দরবারে। এই জন্য শিরিক যখন এই দেশ থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এ দেশে বৃষ্টির মতো নাজিল হবে ইনশাআল্লাহ। তাই বলে আবার বৃষ্টি শুরু হয়ে গেল না? এই কারেন্টে বেরিয়েছে। কি সমস্যাটা বলবেন তো? দেখতে পাচ্ছেন না? কি করা যাবে? মা এখানে প্রায় 1 কিলোমিটার শুধু মানুষ দেখে আসলাম। 1 কিলোমিটার শুধু মানুষ, পা ফেলার জায়গা নেই। যেখানে আছেন ওইভাবে থাকেন ভাই। আর আপনাদের এই চাইতে আর বড় জায়গা ছিল না? না, কষ্ট হয়ে যাচ্ছে মানুষের। মানুষকে কষ্ট দেওয়া তো ঠিক না। এখন কি করব? এদের যেভাবে আছেন থাকেন, ওইভাবে থাকেন। না, আমি সব বাদ দিয়ে দিলাম। আমি প্রবেশ করছি কোরআনের তাফসিরে। সূরা মুলক থেকে মাত্র 2টা আয়াত পড়েছি। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এর হক আদায় করা দরকার। আমরা তাফসির আকারে আরম্ভ করছি ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াত এবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক কোন সূরা? মুলক শব্দের শাব্দিক অর্থ রাজত্ব। মুলক মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলক নাযিল করে 30টা আয়াত দিয়েছেন, 3টা রুকু দিয়েছেন। এর প্রথম 2টা আয়াতে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন, নিজের বড়ত্ব, মহত্ব, আমিত্ব। কারণ আল্লাহ পাক নিজের বড়ত্ব তুলে ধরতে পারে, তাছাড়া দুনিয়ার কোন সৃষ্টি তার নিজের বড়ত্বের পরিচয় তুলে ধরতে পারে না। এই গুণটা শুধুমাত্র আল্লাহর। কারণ অহংকার করা, বড়ত্ব করা এটা আল্লাহর চাদর, ইজার। কেউ যদি অহংকার করে, বড়ত্ব দেখায়, সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। হাদিসে কুদসি, পৃথিবীর কোন সৃষ্টি যদি আল্লাহর চাদর নিয়ে টান দেয়, আল্লাহ তাকে জমিনে আছাড় দিয়ে অপমান করে। এর বাস্তব প্রমাণ এই 5 তারিখের আগে জালিমরা ধরাকে সারা জ্ঞান করে এমন কোন বিষয় নেই, বিভাগ নেই যেখানে ওরা অহংকার আর তাকাব্বুরি, বড়ত্ব দেখায়নি। আল্লাহ পাক ধরেছেন এমন কায়দায়, ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন জালেমদেরকে যখন আমি ধরি,
এই মানুষগুলোকে অপমানজনক শাস্তির একেবারে নিম্নে পৌঁছিয়ে দেয়। কত বড় অপমান আল্লাহ করেছে এই কালামানিককে, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। আর কি দেখাবে আল্লাহ? যেদিন ওর বিসি উড়ে যায় সেই দিন আমি শুকরিয়া আদায় করেছি, মাবুদ এই লোকটা বিচার ব্যবস্থায় থাকতে যত অবিচার করেছে, তো মানুষ ছিল না, একটা টাটকা জানোয়ার ছিল। ওর কারণে যত মানুষ বিনা কারণে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মরণের আগে ওই রকম কঠিন শাস্তি ওরে তুমি দিও। একটা দিন যাচ্ছে ওর শাস্তির মাত্রা বাড়ছে। এখন হাসপাতালের বেডে দেখেন পড়ে আছে, বেশি যেহেতু নেই, বাকি জিনিসগুলোর অবস্থাও মনে হয় নড়বড়ে। কথা বলে না কেন? জালেমদের আল্লাহ এভাবে ধরে, মরতে দেরি হবে জালেমদের। কোরআনে কারীম জানাচ্ছে, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ জালিমিন। সূরা আরাফের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলোকে হে নবী আপনি যখনই কবরে রাখবেন এই জালেমদের, ওদের কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের আগুনের পোশাক দিয়ে দেব, বিছানাটাও হয়ে যাবে জাহান্নামের আগুনের। কারণ এইভাবে করে আমি জালেমদেরকে একটার পরে একটা শাস্তি দিতে থাকি। এই জন্যে আল্লাহর যে বিষয়টা সাজে বড়ত্ব করা, অহংকার করা, এটা যেন কিয়ামতের আগে কেউ করবেন না। তাহলে আষাঢ় দেবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ আষাঢ় দিতে পারে না? পারে না? বলেন। আরো দেখবেন কি আষাঢ় দেবে আপনাকে। আর 5 তারিখের আগেও আপনার যে দাপট ছিল, 5 তারিখে বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ওনার বাড়ি দেখতে গিয়েছিলাম, সে দেখি ইট খুলে খুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে। ওর পরের দিন 6 তারিখে আমার অনুষ্ঠান ছিল ঝিনাইদহ। শুনলাম ওখানে এক জালেমকে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। একটা মানুষের উপরে কত ঘৃণা জন্মালে লাশ পর্যন্ত পিটিয়ে টাঙিয়ে রাখতে পারে বলেন তো? এমন কোন জীবন যেন আমরা গঠন না করি যে পৃথিবীর কেউ কোনো আফসোস করে না আমি মারা গেলে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই পৃথিবীতে এমনও মানুষ বিদায় নেয়, তার জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। আমাদের জীবন আমরা এভাবে তৈরি করব না। আল্লাহ এই জন্য বড়ত্বের কথা দিয়ে আরম্ভ করলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলেন বড়ত্ব বরকতময়, সম্পদশালী, শক্তিশালী, সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতের ভেতরে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর, আর কারণে এ বিশ্বাসটা যার ভেতরে যত বেশি জন্ম নেবে সে তত বেশি বিনয়ী হবে। আর এই বিশ্বাস যার ভেতরে যত বেশি কম থাকবে ওই মানুষগুলো তত উগ্র হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই বিশ্বাসটা যেন হযরত ওমরের মতো ভরপুর করে দেন, বলেন আমিন। তাবারাকা শব্দটা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন কেন? মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে, সমস্ত দুর্বলতা, অক্ষমতা, দোষ, যত রকমের আয়েব আছে সব থেকে আমার আল্লাহ নিজে মুক্ত, পবিত্র। এজন্য তাবারাকা দিয়ে তিনি আরম্ভ করেছেন আয়াতটা। আল্লাহ নিজের পরিচয়, বড়ত্বের কথাগুলো মানুষকে শোনাচ্ছিলেন। হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। এবার আল্লাহ আরম্ভ করলেন মানুষের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
রব্বুল আলামিন বলেন, তিনি সে আল্লাহ এতক্ষণ যার বড়ত্বের, মহত্বের, বিশালত্বের কথা শুনছিলে, যেটা বলে কোনোদিন কিয়ামতের আগে আর শেষ করা যাবে না। এত বড় আল্লাহ, সব দিকে তার ক্ষমতা আছে, চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। এবার আল্লাহ আস্তে করে আলোচনার ধরন পাল্টিয়ে তিনি বললেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, তোমাদের ভেতরে কে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে। ওয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন আসিস এবং গফুর। এই ছিল বাংলা অর্থ। এবার আসেন আমরা ব্যাখ্যার দিকে যাচ্ছি। আল্লাহ বানিয়েছেন সর্বপ্রথম মানুষের মউত, তারপরে হায়াত। আল্লাহ হায়াত না বলে আগে মউতের কথা কেন দিলেন? মুফাসসির লিখেছেন তাফসিরে, মানুষকে আল্লাহ এটা স্মরণ করাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা তুমি যত উপরে ওঠো না কেন, এ কথা সব সময় মনে করবা, স্মরণ রাখবা যে তোমার মরা লাগবে। আল্লাযী খলাকাল মাউতা দিয়েছেন। 2 নম্বরে বলা হায়াতা, তোমাদের হায়াত আমি আল্লাহ বানিয়েছি। তাফসিরে মুফাসসির দিয়েছেন হায়াত প্রধানত 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে আমরা একটা হায়াতে ছিলাম, আলমে আরো আর হায়াতে, এই জগতে আমরা বসবাস করেছি। ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আলমে বুতুন, মায়ের পেটের জগতে। এরপরে আমাদেরকে এখানে দিয়েছেন আলমে দুনিয়া, এই পৃথিবীর জগতে। এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাবেন আলমে বারসাখ, কবরের জগতে। এরপরে সর্বশেষ একটা জগৎ আরম্ভ হচ্ছে, শুরু হবে, শেষ হবে না, আলমে আখিরাহ। তাহলে মউত আল্লাহ আগে দিয়েছেন স্মরণ করাতে, যে বান্দা চাই করো মরা লাগবে। হায়াত আল্লাহ 5 প্রকার বানিয়ে 2টা আমাদের থেকে বিদায় নিয়েছে, সামনে 2টা আছে, আমরা মাঝখানেরটায় আছি। এখান থেকে বোঝা যায় সামনে পেছনে যেহেতু 2টা চলে গেছে, সামনের 2টা হায়াত আমাদের কাছে মাস্ট বি, বারজাখ আর আখিরাত আসবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মাঝেরটায় আছে, এ জগতের কাজ হচ্ছে লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতরে সবচেয়ে বেশি ভালো কাজ করে কে আসতে পারে। কুষ্টিয়াবাসী খুব খেয়াল করেন আল্লাহর এই কথাকে। তিনি কিন্তু বেশি বেশি কাজ চাননি, তিনি চেয়েছিলেন ভালো কাজ। কি কাজ? আলহামদুলিল্লাহ ভাই, না না ঠিক আছে। কুষ্টিয়াবাসী একটু খেয়াল করেন তো, তাফসির মাহফিলে তাফসির শোনার জন্য মন দিয়ে যারা বসে আছেন, 2টা জগৎ চলে গেছে অলরেডি, আর একটা জগৎ 2টার সামনে আছে। মাঝখানেরটায় আল্লাহ যেটা দিলেন আহসানু আমালা, আল্লাহ বেশি কাজ চান না, তাহলে আকসারু আমালা দিতেন। আল্লাহ দিয়েছেন আহসানু, ইসমে তাফসিল, আমি সবচেয়ে ভালো কাজটা চাই, বেশি কাজ চাই না। বাস্তবে আয়াতের পুরা উল্টা। এই 15.5 বছরে আপনি দেখেছেন বহু কাজের হাতে দিয়েছে, কিন্তু কাজগুলো ভালো হয়নি। কুষ্টিয়ার মেডিকেল কলেজের দিকে তাকান, হওয়ার আগেই ভেঙে পড়ে গেছে। এটা বানিয়ে বললাম। আমি জেলখানায় থাকতে যুগান্তর পত্রিকায় যেই দিন দেখেছি যে বানানোর আগে, উদ্বোধনের আগে পড়ে ভেঙে গেছে। আপনার অত বড় কাজের আঞ্জাম দেওয়া কি দরকার? কাজটা ভালো করে করেন। আল্লাহ বেশি কাজ চান না, আল্লাহ কি চান? আরো জোরে বলেন। কাজটা ভালো হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বরে দেখা লাগবে ওর ভেতর আল্লাহর বিধান আছে কিনা। 2 নম্বরে দেখতে হবে বিশ্ব নবীর জীবনে এরকম কাজ ছিল কিনা।
এখন যদি বলেন নবীজির জীবনে হাসপাতাল বানানো ছিল, হ্যাঁ ছিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার সেবায় যে কাজগুলো করেছিলেন ওই জামানায় আপনি তার জীবনীতে দেখবেন। এই যে মিডিয়ার কথা এসেছে আজকে আসার সময় বলছিল, এই জন্য মনে পড়ছে আমি বলছি। অনেক মানুষ এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছে যে নবীজির যুগে যে মিডিয়া, এই টেলিভিশন, এই পর্দা ছিল না। এই প্রযুক্তি যারা ব্যবহার করছে এরা হারাম কাজে আছে। একটা ভ্রান্ত ধারণা এটা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় এই মিডিয়া ছিল, কিন্তু সিস্টেম এভাবে ছিল না। আপনি সিরাত ইবনে হিশাম দেখেন, সিরাত বিশ্বকোষ দেখেন, আর রাহিকুল মাখতুমের ভেতরে আছে ওই জামানার সর্বোচ্চ প্রজেক্টর ছিল, প্রযুক্তি ছিল লাল কাপড়। কেউ যদি বিপদে পড়তেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় তিনি উড়িয়ে দিতেন। সব পাহাড়ের পাদদেশে এসে জিজ্ঞাসা করত কি হয়েছে। এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া এই প্রযুক্তি, এটা কাফেরদের তৈরি করা, আবহমান কাল থেকে হয়ে আসছিল। আল্লাহর নবী লাল কাপড় একবার উড়িয়ে দিলেন, পাহাড়ের পাদদেশে এলাকার কুরাইশেরা সব এসে জড়ো হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, কোন বিপদ? নবীজি বললেন, হ্যাঁ বিপদ। এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্যবাহিনী আছে, এখনই তোমাদেরকে আক্রমণ করবে। তোমরা যদি সতর্ক না হও। সবাই এক বাক্যে জবাব দিচ্ছে, বলেন আমরা সতর্ক আছি, কি করা লাগবে আমাদের? তিনি তখন বিষয়টা উল্টিয়ে বললেন, আল্লাহর বান্দা বান্দিরা, আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজবের ফেরেশতারা এই পাহাড়ের পাদদেশে অবস্থান নিচ্ছে। তোমরা যদি আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালেমার স্বীকৃতি না দাও, এই মুহূর্তে তারা তোমাদের আক্রমণ করবে। কেউ কোনো কথা বলে নাই। নবীজির আপন চাচা আবু লাহাব সামনে একটা পাথর ছিল, ওটা হাত দিয়ে তুলে নবীজির দিকে যখন নিক্ষেপ করেছিল, ওর মুখ দিয়ে বের হয়েছিল, তাব্বা আলাকা আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ। হে মোহাম্মদ, তুই এই কথা বলার জন্য আমাদেরকে এক জায়গায় করলি, তুই ধ্বংস হয়ে যা। বলেন নাউজুবিল্লাহ। এই যে ঘটনাটা 2-1 মিনিটে বললাম, আমি কি শিক্ষা পেলাম এখান থেকে? এই যে লাল কাপড় উড়িয়ে দেওয়া, এটা কাফেরদের তৈরি প্রযুক্তি। কথা বলেন না কেন? নবীজি যে এটা ব্যবহার করেছিলেন ইসলাম প্রচার করার জন্য না ইসলাম ধ্বংস করার জন্য? আজ এই মিডিয়াগুলো যদি ইসলাম প্রচারের জন্য ব্যবহার করা হয় 100% জায়েজ। এটা যদি ইসলাম ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় এটা 100% হারাম। হ্যাঁ, এখানে একটা মাসলা আছে। পুরুষের জন্য যে সতরটা, এতটুকু আপনার জন্য টেলিভিশনে হোক, বাইরে হোক, পর্দায় হোক, জায়েজ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে পুরা শরীর যদি ঢাকা রাখে, তাহলে একটা মহিলার সামনে আসলে আপনার গোনা নেই। আমি আবার বলছি মাসলাটা, একটা মেয়ে লোক যদি নিজের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রেখে চলাফেরা করে, দেখাশোনা করে, জায়েজ আছে, এর দিকে তাকানো জায়েজ আছে। কিন্তু যদি খাস পর্দা করতে চায়, হাত মোজা, পা মোজা দিয়ে মুখ ঢেকে শুধু চোখ দুটো বের করে, এটা সর্বোত্তম। কিন্তু বাস্তবতায় যদিও কর্মজীবনে সে বাইরে যেতে চায়, হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা খোলা রেখে ও কাজ কারবার করতে পারবে। এটা যদি আপনি সামনে দেখুন যেমন জায়েজ আছে, এ পর্দায় দেখলেও সেরকম জায়েজ আছে। এবার আসেন পুরুষেরটা। আল্লাহর নবী জানিয়েছেন একটা পুরুষের সতর হচ্ছে মা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। এটা যদি ঢাকা রাখে, বাকি শরীরে কাপড় চোপড় নেই, তার দিকে তাকানো জায়েজ আছে না নেই? 100% জায়েজ আছে, কারণ সতর ঢাকা আছে। আমরা যেটা নিয়ে এসেছিলাম, এই যে আহসানু আমালা, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি আল্লাহ যেহেতু বেশি বেশি কাজ চাননি কোরআনে, ভালো কাজ চেয়েছেন। এখান থেকে একটা মাসলা আমি বের করেছি।
পৃথিবীতে আমরা একটা বিষয় এখনো পর্যন্ত মনে হয় ক্লিয়ার না, মিজানের পাল্লা। শোনেননি নাম? মিজানের পাল্লা নাম শুনেছেন? এ জিনিস দিয়ে কি করে? আমল মাপে। কি মাপে? আরো জোরে বলেন। এখানে অধ্যাপক বসে আছে, অ্যাডভোকেট বসে আছে, আলেমরা বসে আছে। এই বিষয়টা ক্লিয়ার করব আজকে ইনশাআল্লাহ। কোরআনে কারিমে মাপার যন্ত্রের যে সমস্ত নাম আমরা পেয়েছি, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, কোন মানুষের সেকাল, ওজন, এটা মাপ দেওয়া হবে যেটা দিয়ে। এটা যদি ভারী হয়, ওজন যদি বেশি হয়, তাকে সন্তোষজনক জীবন, তার মানে জান্নাতে তাকে পৌঁছিয়ে দেওয়া হবে। আমাদের দেশ, বিশেষ করে আমি বহু দেশ থেকে এই তথ্যটা পাওয়ার চেষ্টা চালিয়েছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশে একটু সমস্যাটা বেশি, এই যে মাপটা নিয়ে। আমরা মনে করি কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় আমাদেরকে ওজন দেবেন। আমাদের ওজনটা দেবেন কি বলেন তো? আমল। বলেন না কেন? আরো জোরে বলেন, আর একবার বলেন। আমল। আমল এটা আরবি শব্দ, বাংলা কাজ। আমল মানে কি? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমল মানে কি? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন অধ্যাপক সাহেবের কাছে। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আমি যদি বলি, স্যার এই স্টেজটা একটু মেপে দেন, এটা দাড়ি পাল্লায় তুলে দেবে। কি দিয়ে মাপবে? ফিতা দিয়ে। বলেন বলেন। যদি এখন বলি যে 1 কেজি চাল মেপে দেন, ওটা ফিতা দিয়ে মাপবে? কি দিয়ে? বলেন। এই যে এখানে পানি আছে, এই পানি যদি ওনারে মাপতে দেয়, উনি ফিতা দিয়ে মাপবে? এটার জন্য লিটার আছে, সিসি আছে। কথা বলেন না কেন? দুনিয়ায় যত জিনিস দেখবেন, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আপনি যে এতক্ষণ বলছেন যে কিয়ামতে আল্লাহ মাপবে, আমল। কি মাপবে? আমল মানে বলেন। কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে, যে 5 কেজি কাজ। বলেন, আপনি বলেন। এই ধারণাটা আজ নিরসন করা লাগবে। ভুল ধারণায় আছি আমরা। এটা যদি আমার মনে হয় ক্লিয়ার হয়, অনেক বিষয় আপনার সামনে আজ স্পষ্ট হবে যে না, এগুলো আসলে ভ্রান্ত ধারণায় ছিলাম। সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, ওইটার নাম সুপ্রিম কোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এটা ন্যায় বিচারের প্রতীক। দাড়ি পাল্লা কিসের প্রতীক? আমাদেরকে যেহেতু আল্লাহ মাপবেন, আপনি বলছেন আমল। আমল মানে কাজ। আর এখানে কোন পাগলেও বিশ্বাস করবে না কাজ মানুষ দাড়ি পাল্লায় তুলে দেয়, যে 8 কেজি কাজ। এ কথা বলে না কেন? কাজ মাপার জন্য আলাদা কোন যন্ত্র আছে? কাজ মাপে মানুষ কি দিয়ে? সে মানদণ্ডটা কি? সিসি দিয়ে মাপে না, লিটার দিয়ে মাপে না, ফিতা দিয়ে মাপে না, গজ দিয়ে মাপে না, কেজি দিয়ে মাপে না। কাজ মাপতে হলে লাগে গুরুত্ব। কি লাগে? কাজ মাপতে হলে গুরুত্ব লাগে। এ কাজটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন। যতগুলো ইবাদত আল্লাহ দিয়েছেন, 550-র উপরে ইবাদত আমি পেয়েছি। প্রতিটি ইবাদতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, আর কিছু ইবাদতে গুরুত্বহীন জিনিস আছে। এই যে আজকের এই প্যান্ডেলটা, এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি আরে সামিয়ানা। কথা বলছেন না কেন? এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে। এই যে এইটা, এই টেবিল,
এই লাইট, এই যে ফুল ফুল ঝুলছে, এই ক্যামেরা, এগুলো না হলে কেউ স্টেজ বলবে না, বলবে না? কিন্তু খোটে আর সামিয়ানা না থাকলে স্টেজ বলবে। তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি, আর গুরুত্বহীন জিনিস আরো 7-8টা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারিমে যেগুলো গুরুত্বপূর্ণ দিয়েছেন, ওগুলোর একটাও যদি আপনি না মানেন, বিশ্বাস না করেন, গুরুত্বহীন যত কাজ করেছেন ওগুলো যদি দুনিয়া ভর্তি করা হয়, দাড়ি পাল্লা মানদণ্ড গুরুত্ব যাই ওজন করেন, সব শূন্য, জিরো জিরো হবে। এবার উদাহরণ একটা একটা করে সেট করছি, দেখ মেলে কিনা। আমরা যারা নামাজ পড়ে আসলাম এশার, নামাজের ভেতরে বাইরে মিলে ফরজ ছিল কয়টা? আর জোরে 13টা ফরজের 12টা ফরজ অধ্যাপক শহীদুল ইসলাম আদায় করেছে, একটা আদায় করেনি। ওনার নামাজের সওয়াব হবে 12টা। কয়টা হবে? কিচ্ছু হবে। 13টা ফরজের যদি একটা বাদ দিয়েছে, উনি যদি বলেন না আমি তো 12টা আদায় করেছি, অন্তত 12টা সওয়াব দেন, হবে? কি হবে? জিরো, শূন্য, কিচ্ছু হবে না। এটা যেমন মেনে নিলেন যে হ্যাঁ এটা ঠিক আছে, আপনার বাস্তবতার সাথে কিন্তু এটা মিলছে না। না, আমি 12টা আদায় করলাম, একটা করি নাই, আমার 12টা সওয়াব দেন। আপনি এখানে জোর করতে পারবেন আল্লাহর সাথে? বলেন। কারণ গুরুত্বপূর্ণ জিনিস, খুঁটি না থাকলেও এটা স্টেজ না, এ সামিয়ানা না থাকলেও স্টেজ না। হ্যাঁ, ওয়াজিব আছে, যেটা যদি কেউ ভুল করে 1টা 2টা, তাহলে তারা জরিমানা